পরিদর্শন করার সুযোগ করে দেবেন। শুধু দর্শনার্থীদের কাছে আমাদের বিনম্র আবেদন, আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস যেমন মোবাইল ফোন, মানি ব্যাগ, কলমকার এবং এটিএম কার্ড, বাইক এবং সাইকেল চাবি, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস নিজের দায়িত্বে রাখুন। আর আমাদের ভক্তবৃন্দের কাছে আমাদের বিনম্র আবেদন, যদি আপনাদের কারোর এই প্রবল গরমে শারীরিক যে কোনো সমস্যা হয়, তাহলে আমাদের অনুসন্ধান অফিসের পাশে স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থা রয়েছে। ওই স্বাস্থ্য কেন্দ্রে আপনারা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। পুরোটা মানিকতলা থেকে এসে 200 টাকা দিয়ে সাহায্য করে গেলেন, 202 টাকা দিয়ে সাহায্য করে গেলেন। দিয়েছে
মেধান বছরী মানিকতলা থাকেন। এই মাত্র 5 কিলো চাল, 2 কিলো ডাল এবং 51 টাকা দিয়ে সাহায্য করে গেলেন। মেধান বছরী 5 কিলো চাল, 2 কিলো ডাল এবং 51 টাকা দিয়ে আগামী সোমবার দিন মায়ের ভোগ বিতরণ অনুষ্ঠানে সাহায্য করে গেলেন। ওনাদের প্রত্যেককে আমাদের জেলেপাড়া রক্ষাকালী পুজো কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আগামী সোমবার দিন আমাদের মায়ের ভোগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই ভোগ বিতরণ অনুষ্ঠান আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। ভাইরা আমার নিয়ে দেখেছি বলে আমাদেরকে हेलो 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 মধুসূদন চ্যাটার্জি আমাদের মানিকতলায় থাকেন। মধুসূদন চ্যাটার্জি মধুদাকে আমরা সবাই চিনি। উনি এইমাত্র 501 টাকা দিয়ে মায়ের ভোগ বিতরণ অনুষ্ঠানে সাহায্য করে গেলেন। মধুসূদন মানিকতলায় থাকেন। উনি এইমাত্র মা ভোগ বিতরণ অনুষ্ঠানে 501 টাকা দিয়ে সাহায্য করলেন। মধুসূদন দা এবং তার পরিবারের সকলকে আমাদের জেলেপাড়া রক্ষাকালী পুজো কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আগামী সোমবার দিন আমরা মধুসূদন দা এবং তার পরিবারের সকলকে এখানে উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করছি। মধুসূদন